হয়েছে কোনোভাবে মানে অ্যাটলিস্ট কেউ দুটি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে আমাদের যারা মেইন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। বাট স্পোর্টসে যেটা হয় সবসময় আপনি আপনার সবাইকে পাবেন না, বেস্ট প্লেয়ার আপনি সবাইকে পাবেন না। আপনি যেটা পরিকল্পনা করবেন হয়তো ট্যুরের আগে আপনার সেটা হয়তো হবে না। সো আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, কিছুটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদের হাত মানে আমাদের বেস্ট পসিবল টিম যেটা কারেন্ট সিচুয়েশন থাকে সেটা নিয়ে আমাদের যেতে হবে। সো ইনজুরি কনসার্ন তো থাকেই, ইনজুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই, সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়া ভালো খেলতে পারবো। নট রিয়েলি। আপনি যদি আমাদের যদি প্ল্যানটা একটু ব্যাখ্যা করি আপনাকে, জাকির আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিলেন না। তো ওই যখন দল থেকে বের হয়ে গেছেন ওই সময় আসলে উই ওয়াজ ফাইটিং উইথ ইস ফর্ম। তখন আমরা জাকির আলীকে বের করেছি যে উই ওয়ান্ট হিম টু ব্যাক এগেন, এবং ওই সময় আমাদের যে খেলাগুলি ছিল, হাই পারফরমেন্সের খেলাগুলি ছিল, আপনি জানেন সামনে একটা এই দলের সফর হচ্ছে বাংলাদেশের, আমাদের বেশ কিছু খেলা আছে। তো আমাদের ই ছিল যে ও এই খেলাগুলি খেলে আবার ফিরে আসুক, বিকজ ওর মেন্টাল স্টেটও খুব একটা ভালো ছিল না ওই সময়, মানে ডিভাস্টেটেড ছিল। সো আমরা ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকির সবসময় আগিয়ে আসবে। তো ইটস আনফর্চুনেট ফর অঙ্কন সুযোগ পায়নি, বাট অঙ্কন আমাদের যেই সামনে যে দলগুলি আছে সেখানে সুযোগ পাবে। সো আমরা সবাইকেই অ্যালাইন রাখছি, সো দ্যাট আমাদের যেহেতু সামনে অনেক খেলা আছে, সো আমাদের হয়তো মানে স্কোয়াডটা একটু বড় করতে হবে। সো সেই চিন্তা আপনার দিকে আসলে জাকির এসছে। জি, অনেকগুলি হাত উঠছে। জি জি কয়েকটা জিনিস আমাদের মাথায় ছিল ডেফিনেটলি, যে যখন আমরা সৌম্যকে পিক করি আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে। উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও, এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমানকে ওপেন করে, তারপরে কিন্তু আমাদের 4 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা আসলে আইডিয়াল না। ডেফিনেটলি এই চিন্তাভাবনা থেকে জয় আমাদের ওয়ান অফ দ্য রাইট হ্যান্ড ওপেনার, যিনি যে এই কম্বিনেশনটার জন্য কাজে লাগে। বাট সোফার জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দেওয়া হিজ ব্যাটিং আমরা একটু চিন্তিত। বাট হি স্টিল আমাদের প্ল্যানে খুব ভালো আছে, বিকজ আমাদের একটা রাইট হ্যান্ড ওপেনার দরকার, নাহলে একবারে অনেকগুলি হয়ে যাচ্ছে। তো যেহেতু জয় এত ভালো ফর্মে নেই, হিজ ব্যাটিং লুকস একটু ভলনারেবল মনে হচ্ছে। তো আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা আছে যে আমাদের যেই সফরটা আমাদের মাথায় অনেক বেশি কাজ করছে, যে এই দলের সফর আছে, উইচ ইজ ভেরি গুড। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড। তো সেখানে আমরা জয়কে নিয়ে যাচ্ছি, সো দ্যাট হি স্কোর অ্যান্ড কাম ব্যাক। যেহেতু আমাদের শুধু এই সিরিজ না, আমাদের সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে। তো এবং সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেই পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকে চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নিয়ে ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তার একদম নতুন, তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে তাদের জন্য একটু ডিফিকাল্ট হতো। ডেফিনেটলি আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমাদের যে সিরিজগুলি হবে হাই পারফরমেন্স এই টিম, তারপরে বলে সিরিজগুলি আমরা আশা করছি যে এই উইদিন এ ইয়ার আমরা হয়তো ওরকম রাইট হ্যান্ডি ব্যাটসম্যান একজনকে প্রস্তুত করতে পারবো ইন ওপেনিং স্লট, যেটা আমাদের আসলে খুব ভীষণ দরকার। জি 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 তারপরে যে ফার্স্ট টেস্ট হচ্ছে অলমোস্ট 1 মাস, কখনো তিনি দেরি না। সেইখানে মানে আপনি বিসিবি মেডিকেল বিভাগের দায়টা কি দেখেন, বা মেডিকেল বিভাগে বলার কি আছে? দ্বিতীয়ত নাইট ম্যাচে অনেক কথা হয়েছে, আপনি বলছেন যে একজন যেভাবে হতে পারে, এভাবে সাইড স্টেপ ওয়ার্ম আপেও হতে পারে, সেটা ঠিক আছে। বাট মানে আপনার মনে হয় আরেকটু প্রসেস তাকে হতে পারতেন কিনা, যেহেতু ইমিডিয়েটলি আপনার অস্ট্রেলিয়া ট্যুর আছে,
জিম্বাবুয়েতে টি-20 সিরিজটা থাকে না আর ভালো কিছু কিনা? আর কি নাহিদরা না লিটন একজন করবো। না, দুজনের কথা। আচ্ছা, কি করলে নাহিদরা লাস্টে খেলতে পারতো? যেটা আপনারা করেন নাই বা আপনাদের যেখানে আয় থাকতে পারে। ওকে, আগে লিটনেরটা বলি, যদি লিটনের প্রথম করেছে। লিটনের যেই, যদি একদম প্রথম থেকে চাই লিটনের, যখন লিটন প্রথম খেললো, ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও টি-20 সিরিজে ছিল। সো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে টি-20 যখন পারেনি তখন আরেকটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল। এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম মানে টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহের বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল, ওই মাসেই। সো ইয়ার্স, তারপরে যেটা বলি টি-20 সময় তখন যেটা কথা হলো যে যেহেতু ডাউট আছে, তো সেহেতু আমার টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সো ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এসে টু গেট রিহ্যাব করে যেন রেডি হতে পারে। এটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দোষ দিতে পারছে, যখন স্ক্যানগুলি এসেছে তখন কিন্তু স্ক্যানে তেমন কিছু, যেটা প্রথমে ধরা পড়ে সেটাই ছিল। সামাও লিটনের ব্যথাটা যাচ্ছিল না। সো আবার যখন এখানে আমাদের করেছে তখনও কিছু আসেনি। সো তারপরে আমরা টেস্ট ম্যাচটা সরিয়ে নিয়েছি। সো ওডিআইতে যখন হি ওয়াজ লাইক ওকে, মানে এই বেসিসে চলে গেছে, বাট তারপরেও হি ইজ কমপ্লেনিং যে ওর ব্যথা ছিল। সো এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তো তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই জানে। সো এভিডেন্সে কিন্তু তেমন কিছু ছিল না, তারা কিছু ফাইন্ড আউট করেনি। এই বেসিসে কিন্তু লিটনকে দেওয়া হয়েছে। তারপরে তো আপনারা জানেন বাকিটা যেটা হয়েছে, পরে আবার একটা স্ক্যান করেছে, যে এখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। সো পরে যে স্ক্যানটা সিঙ্গাপুরে হয়েছে সেটাতে আসলে সোয়েলিং ধরা পড়েছে, টিয়ার নেই। সো এখন হয়তো সে ঠিক আছে, বাট তাকে এখন একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, যেহেতু একটা ইনসিডেন্ট, মানে ওকে বারবার এইটা করে আসলে আনফিট হচ্ছে। আর নাহিদরা যদি ব্যাপারটা বলেন, আমরা যখনই কোনো প্লেয়ার সিলেক্ট করি, মানে যখন ধরেন যে কোনো প্লেয়ার, নট অনলি নাহিদরা আছে, এখানে আমাদের তাসকিন আছে, আমাদের শরীফুল আছে, মুস্তাফিজ আছে, কিংবা তহিদিদারের কিন্তু একটা টেনিস খেলবার একটা সমস্যা আছে, যেরকম তিনি অনেকদিন ধরে খেলছেন। তো আমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট আমরা চাই, একটা অ্যাভেলিটি চাই মেডিকেল ডিপার্টমেন্ট এবং কনসার্ন যারা ম্যানেজমেন্ট আছেন, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে থাকেন, প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে কাজ করেন, তাদের সাথে একটা আমরা রিপোর্ট নিই যে হু ইজ অ্যাভেলেবেল, হু ইজ নট। নাহিদরা নাকি কিন্তু আমরা সবসময় খুব মানে যেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বলে, এখন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিন্তু মুখে হয় না, এখন আপনি জানেন এটা জিপিএস ট্র্যাকার থাকে, সো দে ট্র্যাক এভরিথিং, সবার ট্র্যাক করে। এবং যখন ট্র্যাক করা থাকে কে কোন ম্যাচটা খেলবে, কে কয়টা ম্যাচ খেলবে, কোন সিরিজে কোনটা খেলতে পারবে, এভাবে কিন্তু সবারটা করে, নট অনলি নাহিদরা নয়, সে অ্যাবাউট তাসকিন বলেন, যারা ফাস্ট বোলার আছে সবগুলি ফলো করা। নাহিদরাকে আপনি দেখেন আমরা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সব ম্যাচ খেলেনি, সেখানে কিন্তু প্রথমে 2টি ওয়ানডে খেলেছেন, তারপর একটা উইক ব্রেক পেয়েছেন, তারপর 2টি টি-20 খেলেছেন। টেস্ট ম্যাচই ওয়াজ অ্যাভেলেবেল অ্যাকর্ডিং টু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। টেস্ট ম্যাচে তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসাবে, অস্ট্রেলিয়া যেহেতু একটা ইম্পর্টেন্ট সিরিজ আমাদের, সেই সতর্কতা হিসেবে আমরা টেস্ট ম্যাচ খেলি, যেটা আমরা প্রথমে মানে ব্যাখ্যা করেছিলাম কেন আমরা 3জন ফাস্ট বোলার আমাদের রেগুলার নেই অস্ট্রেলিয়াতে। তারা কিন্তু সবাই, যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, যদি এই মানে ফিজিওর যে রিপোর্টগুলি আসে সেগুলি বলেন, দে আর অল ফিট টু প্লে টেস্ট ম্যাচেস। তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসেবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটা তাদেরকে খেলাইনি, 3জন ফাস্ট বোলার খেলাই। ওডিআইতে জাস্ট ফাইন। এবং যদি দেখেন ওডিআইতে সেখানেও 3টা ম্যাচে 2টি ম্যাচ খেলেছে, এবং টি-20তে 1টি ম্যাচ খেলে, সেকেন্ড ম্যাচ খেলে যে ব্যথা পেয়েছে। সো আমার মনে হয় এটা আনফর্চুনেট, এটা আসলে আপনি না খেললে পারতেন ডেফিনেটলি। আমরা ওডিআই সিরিজটা আমাদের জন্য টেস্ট অংশ ছিল না, টেস্ট না মানে ওয়ার্ল্ড কাপের অংশ ছিল, টি-20টা ছিল না, টি-20টা ওই আরও 2 বছর পরে আছে, সেখানে আমরা ব্রেক দিতে পারতাম। কিন্তু এইখানে একটা জিনিস আছে যেটা আমাদের ওয়ার্কলোড যারা ম্যানেজমেন্ট করে তারা বলে থাকেন যে 2টা ব্যাপার আছে যেটা ট্র্যাক করেন যারা, যে একজন বোলারের, স্পেশালি ফাস্ট বোলারের, আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল এনাফ, মানে এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতে হতো, মানে আমি যদি ফাস্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা বলে, সেটা কিন্তু ভালো নয় বলার জন্য। সো একটা যে কোনো ম্যাচ খেলার আগে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ বল করে তারপরে প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো বেশি বল করাও মানে রিস্কি, ওভারলোড চলে যায়। আপনি আপনি কম লোড থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু রেড জোনে চলে যান। সো এই চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। ডেফিনেট না খেললে কিছু হতো না, বাট তাকে কিছু একটা খেলতে হতো। আর আনফর্চুনেট যে এইখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো, কারণ আপনি
ফ্যাক্ট ইজ ইউ অল নো ইউ প্লেড ইউ সিন এনাফ ক্রিকেট অ্যান্ড এনাফ ক্রিকেটার্স। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইঞ্জুরি মুক্ত রাখার ফাস্ট বোলার, আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে ইঞ্জুরি হবে না, এটা আসলে যতই আপনি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক আমাদের সবার জন্য হেল্প হয়েছে। জি জি কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবেই। আমরা যখন টেস্ট ম্যাচ জিতেছি পাকিস্তানের সাথে পাকিস্তানের, তখনই কিন্তু আমাদের তখন নাহিদান মনে হয় ম্যাচটা খেলেছিলেন, খেলেছিলেন, বাট হাসান মাহমুদ ওয়াজ চ্যাম্পিয়ন বলে না, হাসান মাহমুদ ভালো বোলিং করেছিলেন সেখানে। সো আমাদের স্টিল হ্যাভ হাসান মাহমুদ, আমাদের তাসকিনও আছে। দেখুন যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, আপনি যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের বোলারদের দিকে তাকিয়ে দেখেন, নাহিদানের সাথে সবার কিন্তু একটা গ্যাপ আছে। প্রবলি নাহিদান আর মিচেল স্টার্ক যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, টু এক্সট্রাঅর্ডিনারি বোলার, নট অনলি আস, আই থিঙ্ক ওয়ার্ল্ড ক্রিকেটে হি ইজ এক্সাইটেড বোলার। তাকে মিস করা ডেফিনেটলি যে আমাদের জন্য তো খুব ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদানের বোলিং করে দেখা, বাট এটা আমাদের মানতে হবে নাহিদানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদানাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, বা নাহিদানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আমরা তো যখন টেস্ট ম্যাচটা পাঠিয়েছি, আপনি দেখেন যে এখানে কিন্তু আমাদের রেগুলার ব্যাটসম্যান সেখানে কিন্তু আমরা হাত দিইনি। ইটস আবার বোলিং। আমরা প্রথমে ক্লিয়ার করেছি যে আমরা বোলিংটা আমরা আমাদের মূল বোলারদের বাড়তি সতর্কতা হিসেবে, যদি তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে তারা অ্যাভেলেবেল ছিলেন, বাড়তি সতর্কতা হিসেবে আমরা খেলা বলে। এবং আমরা টেস্ট ম্যাচটা মনে হয় হেরেছি, জিম্বাবুয়ে 400 রান করেছে, বাট আমি স্ট্রংলি বিলিভ করি আমরা যদি প্রথম ইনিংসে 300+ রান করতাম, ওরা 400 রান করতো না। এখানে কিন্তু তাইজুল ইসলাম 7 উইকেট নিয়েছে। সো আমরা টেস্ট ম্যাচটা হেরেছি বিকজ উই ব্যাটেড ব্যাডলি, খুব বাজে ব্যাটিং করেছি বলে হেরেছি। সো এখানে এক্সটার্নাল প্রেশার আসার কথা না, আসেনি, কারণ আমরা আসলে বোলিংটা চেঞ্জ করেছি। বাট যারাই বোলিংয়ে ছিলেন তারা কিন্তু সবাই আমার টেস্ট করে বলেন। এবারেও তার খালেদ তো আমাদের টেস্ট স্পেশালিস্ট, তারা তো আর বাইরের কেউ না। হাসান মাহমুদ তো টেস্ট রেগুলার প্লেয়ার। সো সেখানে আমাদের বোলিং অ্যাটাকটাও কিন্তু এমন না যে আমরা নতুন কাউকে ট্রাই করেছি, আমাদের পরীক্ষিত বোলারাই খেলেছেন। বাট ইটস নট অ্যাবাউট বোলিং, আমার মনে হয় যে ইটস অ্যাবাউট ব্যাটিং। আমার ফুল সিরিজটাই, আপনি টেস্ট বলেন, ওডিআই বলেন, ইভেন T20তেও যে আমরা সিরিজ জিতলেও ভালো ব্যাটিং করেছি বলে আমি মনে করি না, আমরা সেখানে ভালো ব্যাটিং করি। সো না, প্রেশার আসেনি। বাট ওয়েন ইউ লস এগেন্সট জিম্বাবুয়ে, এটা এই সিরিজ না, আমরা আগেও যখন জিম্বাবুয়ের সাথে হেরেছি, জিম্বাবুয়ের সাথে সিরিজ হারাটা আসলে আমাদের সব মেনে নিতে কষ্ট হয়। সব কিছুটা কথা যে শুনতে হয়নি তা না, ডেফিনেটলি উই আর অ্যান্সারেবল, আমাদের সবার কাছে কথা শুনতে হবে। জিম্বাবুয়ের সাথে হারাটা আসলে সামথিং আমাদের অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট। আমরা মনে করি যে উই আর বেটার সাইড, সো উই ডিড নট প্লে ওয়েল, আমরা খারাপ খেলেছি। বাট ওই যেটা বললেন যে হ্যাঁ হেরেছি বলে আমাদের ওইটা আসেনি, বাট কথা তো শুনতে হবে ডেফিনেটলি। আমরা যখন এরকম একটা টেস্ট ম্যাচ হারবো জিম্বাবুয়ের সাথে ইনিংসে, তখন আপনি তো কিছুটা কথা আপনাকে শুনতে হবে ডেফিনেটলি। কিছুটা ডেসপারেশন বলতে পারেন, ইয়েস ইউর রাইট, বিকজ টু বি অনেস্ট, আপনি যদি আমাদের এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন, বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর
মানে এই পেসটাও আগে খেলেছে অন্যদের থেকে। এই পেস যে বোলিংটা এই পেসটা সৌম্য সরেশ যেটা খেলেছে বাকিরা কেউ খেলেনি। আমরা যেটা বললাম যে আমরা আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছেন তারা কেউ রেডি নয়, তাদেরকে অ্যাটলিস্ট আমাদের টেস্ট ম্যাচে আসার আগে 1-2 বছর সময় দিতে হবে আমাদেরকে। প্রবাবলি এই যে নেক্সট সিরিজগুলি আছে সেগুলি খেলার পরে, তারপরে যেই আমাদের সামনে এনসিএল আছে, বিসিএল আছে, কিছু খেলা পারফর্ম করেছে প্লেয়ার লাইক শিবলি, কিছু খেলাধুলা পারফর্ম করেছে, বাট প্রীতম কুমার পারফর্ম করেছে, বাট আমার মনে হয় তাদেরকে এখনই টেস্ট ম্যাচে আসার মতো আসলে তাদের অবস্থা হয়নি। সো আমরা তাদেরকে আর সময় নিয়ে আসতে চাই। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চাইছি। অমিতকে নিয়ে জানতে চাচ্ছিলাম, অমিত তার থ্রুআউট ক্যারিয়ার সবসময় টপ অর্ডারে ব্যাট করেছে। ইভেন জিম্বাবুয়ের সঙ্গে যে দুটো ম্যাচ এই দলের সঙ্গে একটা ম্যাচে 80 একটা ম্যাচের উপর যদি টুর্নামেন্ট করেছে, এমন একজন ক্রিকেটারকে আপনি জিম্বাবুয়ের সঙ্গে ডেবু করালেন কিন্তু তাকে নামালেন 7 নম্বরে। আপনিও আসলে দীর্ঘ সময় বাংলাদেশ দলে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন, কতখানি টাফ, এবং যখন একজন টপ অর্ডারকে আপনারা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে নামিয়ে দেন তার জন্য আসলে অ্যাডজাস্ট করতে আসলে কতখানি টাফ হয়েছে? আই পার্সোনালি ফিল যে ওকে হয়তো 7-এ যায় 6 করলে তো ভালো হতো, বাট আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। নাম্বার 3-তে আমাদের মমিনুল ব্যাটিং করে, নাম্বার 4-এ শান্ত, নাম্বার 5-এ মুশফিক রহিম। সো সেখানে আসলে অমিতের আসলে জায়গা নেই। আমার মনে হয় যে যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য। 7-এর জায়গায় 6 আসলে আমার মনে প্রিফারেবল ছিল। হি ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। আমাদের চিন্তা ভাবনা আছে বিকজ হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড। ওকে ওপেনিংয়ে আমরা কিন্তু চিন্তা করেছি যে ওপেনিংয়ে আনা যায় কিনা, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওকে যদি ওপেনিং আনতে চাই ওকে একটু আমাদের যেই খেলাগুলি আছে সেখানে ওপেনিং করিয়ে তারপর টেস্ট ম্যাচে আনতে হবে। এই যে টপরে ব্যাটসম্যান টপরে আসলে জায়গা নেই, এটা আনফর্চুনেট, বাট আমরা আসলে ওকে দলে চেয়েছি যেহেতু দলে আছে, তো হয়তো 6 নম্বরে আসলে ভালো হতো 7-এর জায়গায়। তার আগে আসলে আমাদের যে ব্যাটিং লাইন আপ সেখানে আসলে জায়গা হচ্ছে না। আপনি তো নিশ্চয়ই ব্যাটারদের এখন বর্তমান ব্যাটারদের অবস্থা জানেন, সে সময় প্রায় ছিল গিলেস্পি, ব্রেডলি, ম্যাকগ্রা, এখন স্টার, হ্যাজেলউড, কামিন্স। আসলে বাংলাদেশে এখনকার ব্যাটারদের আপনার সাজেশন কি থাকে? সাম্প্রতিক সময় দেখেছি সাতমান এবং মুমিনুল ওখানে গিয়ে প্র্যাকটিস করেছে, হাসানুর সাথে প্র্যাকটিস করেছে, সব কিছু মিলে আপনার সাজেশন কি থাকে ওই কন্ডিশনে এই বোলারদের এগেন্সে? কীভাবে আপনি তাদের প্রস্তাব করবেন? ওই ট্যুরের সাথে এই ট্যুরে একটা সিমিলারিটি আছে। ওই ট্যুরটাই সব প্লেয়ার খেলেছিল। স্টিভে মানে অস্ট্রেলিয়ার যত প্লেয়ার ছিল ওদের ওই সময় তো অস্ট্রেলিয়ান টিমটা স্টিভ ওদের ওই যেই দলটা ওই দলের সবগুলি প্লেয়ার খেলেছিল, কেউ বাকি ছিল শুধু শেনন প্রবলি ডোপকা মানে খেলে ম্যাগিল খেলেছিল। সো দে প্লেড উইথ দেয়ার ফুল টেস্ট টিম। এবার কিন্তু তাই হচ্ছে। দেখুন আমি জানি না এখনও কীরকম উইকেট ওরা আমাদের প্রডিউস করবে। ডারউইন অ্যান্ড ম্যাকায় কেয়ারসি যে আমরা আগে যখন খেলেছি তখন ডারউইন উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো, বিকজ ডারউইন কিন্তু আমাদের কাছাকাছি, কন্ডিশনটা কিন্তু ঠিক অস্ট্রেলিয়ান কন্ডিশন না। এখন তারা যদি আমাদের সিমিংটা একবারে ডিফারেন্ট কেস, বাট ইউজুয়ালি ডারউইনের কন্ডিশনগুলি অনেকটা আমাদের মতো, মানে খুব বেশি নট লাইক পার্থ, ব্রিসবেন অথবা মানে মেলবোর্নের মতো উইকেট আগে ছিল না, এখন কেমন আমি গেলে হয়তো ভালো বুঝতে পারবো। লোক অস্ট্রেলিয়ানদের আমরা যখন যাই তখন তো আমাদের নিয়ে অনেক কথা হচ্ছে যে একদিনে টেস্ট ম্যাচ শেষ হবে। আমরা কিন্তু 4 দিন টেস্ট ম্যাচ খেলেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, ওই অস্ট্রেলিয়া দলের সাথে, যেখানে ম্যাক্সিমাম দলে 3 দিনে শেষ হতো তখন অস্ট্রেলিয়া যারা যেতেন ট্যুরে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলার ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। কারণ আপনি যদি ডিফেন্সিভ মাইন্ডে থাকেন ও দে উইল গেট ইউ আউট এনিওয়ে, বাট দে ডোন্ট এক্সপেক্ট যে আপনি তাদেরকে অ্যাটাক করবেন। সো আমার মনে হয় যদি আমরা একটু ওই মাইন্ডসেট নিয়ে খেলতে পারি আমাদের ব্যাটাররা, সেটা মনে হয় বেশি কাজে দেবে। এটা আমার পার্সোনাল ফিলিং, বাট ডেফিনেটলি কোচেস আছে, ম্যানেজমেন্ট আছে, তারা হয়তো আরও ভালো বলতে হবে। জি আমরা দেখি যে মাঝে মধ্যে অনেকে একটু পুশ করা হয় এত পরে ইয়ংরা কি আসলে পুশ করা উচিত কিনা, তাদেরকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত কিনা? ইয়ংদের আমরা পুশ করছি। আমাদের যে সামনের সিরিজগুলি আছে সেখানে যাচ্ছেন, আমাদের যে লেফট হ্যান্ডে 2জন বোলার আমরা পেয়েছি, তো তাদেরকে আমরা এই সামনের সিরিজগুলিতে পাঠাচ্ছি। বাট এখনই বাংলাদেশ দলে আসার মতো কেউ নেই, আমরা খুঁজছি ডেফিনেটলি। আশা করছি, যেটা বললাম যে
আর 1-2 বছর হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। যারা আসছে তারা একদমই ইয়াং, লেফট হ্যান্ড কয়েকজন 2জন বোলার আছে, তারা একদম ইয়াং, সুযোগ পাবে তারা আসলে আমাদের এখন যে সাইড ম্যাচগুলো আসবে সেইগুলো সুযোগ পাবে। তারা প্রায় বলতেন যে তারা বড় দলের সঙ্গে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে খেলার সুযোগটা পান। অনেক বছর পর সুযোগটা এলো, আপনার তারা সবসময় খুব বেশি এক্সাইটেড। এই আপনার কাছে কি মনে হয় সিলেক্টর এই এক্সাইটমেন্ট থেকে তারা আউট অফ দ্য বক্স কিছু একটা করে আসতে পারে অস্ট্রেলিয়ার? তাহলে তো খুব ভালো হয়। না, ডেফিনেটলি দেখুন না, আপনি মানে আমি কাউকে ছোট করছি না, বাট একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কি। সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্যে ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। সো এটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি, আমাদের পেশা, আমরা ভালো করতে চাই, বাট সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ যেখানে যে পারফর্ম করে সেটা নিয়ে তার সারা জীবনের ক্যারিয়ারে হাইলাইট হয়ে থাকবে। জি, ইটস এ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। তহিদুদ্দাকে আমরা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলিয়েছিলাম। এই টেস্ট ম্যাচটাতে আসলে আমাদের যে প্ল্যান মেহেদী হাসান মিরাজ চলে এসে সেখানে আসলে তহিদুদ্দের 11-এ আসার সুযোগটা কম, বাট আমরা ওকে মানে ফিউচার টেস্ট ব্যাটসম্যান চিন্তা করছি। আমাদের সামনে সাউথ আফ্রিকা এই সিরিজ আছে, সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, 2টি 4-ডে ম্যাচ আছে, তো আমরা আসলে ওকে ওইখানে পাঠাবো। আমরা মনে করেছি যে অস্ট্রেলিয়া যেহেতু একাদশে খেলার সুযোগটা কম, আমাদের যে কম্বিনেশন যাচ্ছে, সো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় হি ক্যান অলওয়েজ ফ্লাই ব্যাক টু অস্ট্রেলিয়া, বাট যদি ও অস্ট্রেলিয়ায় যে বসে থাকে এই সাউথ আফ্রিকা এই সিরিজের ম্যাচগুলো মিস করবে। তো এইখানে আমাদের কাছে মনে হচ্ছে ওকে যদি আমরা এই ম্যাচগুলো খেলাতে পারি, এই কন্ডিশনে যদি অ্যাডজাস্ট করতে পারে, যেহেতু টেস্ট ম্যাচ উইল বি আওয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা মনে করছি, সো গোয়িং ফরওয়ার্ড ফিউচারে সেটা আমাদের বেশি কাজে লাগবে ইনস্টেড অফ অস্ট্রেলিয়া যেয়ে যদি বসে থাকাতে। এই চিন্তা করে আসলে এক্সক্লুশন করা হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যে 16 জন মেম্বারকে নিয়ে যাই, সেটা আমাদের মাথায় ছিল, বাট আমাদের কাছে মনে হচ্ছে ওকে নিয়ে যে বসে থাকার থেকে ও যদি সাউথ আফ্রিকা এই দলের ম্যাচগুলি খেলে সেটা ওর অনেক বেশি কাজে লাগে। লাস্ট 2 কোয়েশ্চেন। জি জি, মুশফিক হাসান মুশফিক হাসান রবিউল হক 2 ডিফারেন্ট কাইন্ড অফ বলার। ইউর রাইট, মুশফিক হাসান সামন যে জোরে এসে মানে হিট দ্য ডেক বল করে থাকে, যে ধরনের আমরা অস্ট্রেলিয়ায় মনে করছি এই ধরনের উইকেটটা বেশি পেতে পারি, তো সেই চিন্তা করে থেকে আসলে মুশফিক হাসানকে আনা হয়েছে। আর রবিউল হকের কথা সেম জিনিস আমরা মনে করেছি যে রবিউল হকও যেহেতু আমরা একটা কনসেপ্টে মাথায় নিয়েছিলাম সেটাতে বের হয়ে যায়নি আমরা। সো এই আমাদের যেহেতু একটা প্যারালাল সিরিজ আছে, অস্ট্রেলিয়া সিরিজ প্লাস সাউথ আফ্রিকা এ সিরিজ, তো আমাদের কাছে মনে হচ্ছে রবিউল হক এখানে যেহেতু আমাদের মোস্ট লাইকলি আমাদের বোলিং অ্যাটাকটা যদি সবাই সুস্থ থাকে, সেটা হয়তো হাসান, তাসকিন, খালেদ, ইবাদত আছে, এরাই প্রথমে সুযোগ তাদেরই বেশি পাওয়ার কথা আর কি। সেক্ষেত্রে রবিউল হককে আমরা চিন্তা করছি যে ও সাউথ আফ্রিকা যাক, এই দলে খেলুক, সো হি উইল প্রিপেয়ার হিমসেলফ ফর দ্য রেড বল ক্রিকেট। সেই চিন্তা থেকে আসলে রবিউল হককে আমরা রাখি। নাহিদকে আক্ষেপ আপনি বুঝতে পারবো না। নাহিদ ইজ স্পেশাল বোলার, ইজ এ স্পেশাল বোলার। আমরা যে কোনো টেস্ট দলে যদি দেখেন ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বোলার, তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই, বাট যখন নেই তখন দেখুন লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলেনি যে আমাদের মেন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার, যদি ফিট থাকে তাসকিন ইজ ফ্যান্টাস্টিক বোলার। হাসান মাহমুদ আপনার সবাই দেখেছেন, যদি এই দুজন মানে ফিট থাকে ভালো করে, প্লাস খালেদও খারাপ করেন, এবাদতও কিন্তু পাস্ট ভালো করেছেন। সো আমাদের এই কয়জনকে নিয়েই আসলে আমাদের এগোতে হবে। সো ডেফিনেটলি আক্ষেপ তো থাকবেই, বাট সেটা নিয়ে আসলে আমরা মানে এখন আর পড়ে থাকছি না, আমরা সামনের দিকে তাকাচ্ছি। মুস্তাফিজ তো ইনজুরি। খেলোয়াড় হিসেবে গিয়েছে, ছেড়ে আসছেন, তো এইবার
রেসপেক্ট সম্মান নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ। না তো খারাপ হয় না, আমি তো ছালা টালা বান্ধে দেখছিলাম। গত কিছু ডাউন তৈরি করছেন তো একটু একটু বলে